গ্রামটাকে আমাদের শহর বানাতে হবে, অর্থাৎ শহরের যত সুযোগ সুবিধা সব আমাদের গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু গ্রামের মানুষ সুখে থাকবে। যে গ্রামের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার যে ছেলে মেয়েদের মেধা বিকাশের যে পরিবেশ, মেধা বিকাশের যে সুযোগ সুবিধা, আর শহরের ছেলে মেয়েদের যে মেধা বিকাশের সুযোগ সুবিধা, এই দুয়ের মধ্যে একটা ব্যাপক পার্থক্য বিদ্যমান। আমাদের দেশের যে মানুষগুলো, তার মধ্যে শতকরা 78 জন গ্রামে বাস করে এবং কৃষক এবং কৃষক নির্ভরশীল পরিবার। এই কৃষক নির্ভরশীল পরিবারের খোঁজ কিন্তু আমরা কেউ রাখি না। আমরা রাখি না তাদের খোঁজ, রাখি না তাদের পণ্যের কী দাম, আমরা রাখি না ধানের কী দাম, আমরা রাখি না আলুর কী দাম, আমরা রাখি না তারা যে জীবন দিয়ে, ঘাম দিয়ে, রক্তকে পানি করে যে শস্য উৎপাদন করে আমাদেরকে খাওয়ায়, আমাদের জীবিকা নির্বাহ করায়, তাদের কেউ খোঁজ রাখে না। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এক ভাই তার 4টি গরু নিয়ে বসে আছেন। আসুন না আমরা তার মাধ্যমে আমাদের গ্রামীণ যে জীবন সেটা একটু তুলে ধরার চেষ্টা করি, বা দেখি কি হয় এই জীবনে, এবং আমরা দেখি তারা আসলে কি ভালো আছে না খারাপ আছে, নাকি তাদের যে আকাঙ্ক্ষা তার এতটুকু পূরণ হয় নাই, অথবা তারা সুখে আছে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ রুবেল। রুবেল। আমাদের গ্রামের লোক, আমরা খায়া নিয়ে কিছু থাকি আর কি। আচ্ছা, এই কোনো মতো খেয়ে পরে থাকে আর কি। জি, সংসারের উন্নয়নটা কেমন হয়? উন্নয়ন ফসল দিয়ে হয় না, পাশাপাশি গরু পালি, এসব দিয়ে কিছু আসে। জি, গরু পাল ধরে কিছু আল্লাহ লাভবান দেখাচ্ছে, পাশাপাশি ফসলেও মাঠেও কাজ হচ্ছে, আবার 2টা গরু পালন করা হচ্ছে। তো আগামী দিনে কি ভাবছেন গরু পালন নিয়ে? আগামী দিনে আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে, গরুর একটা শেডের চিন্তা ভাবনা করছি। আমাদের কিন্তু মাথাপিছু যে জমির পরিমাণ আবাদযোগ্য গড়ে 0.13%, তার মানে আবাদযোগ্য জমির পরিমাণ খুবই স্বল্প, কিন্তু জনসংখ্যা বেশি। আর একটা কথা, যে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার ওয়াইফ আর একটা ছেলে। একটা ছেলে। ছেলের বয়স কত? ছেলের বয়স 3 বছর চলছে। তো আপনার কি মনে হয় ওই ছেলেটা কি হবে আগামী দিনে? আগামীতে স্বপ্ন তো দেখেছি অনেক, কিন্তু আল্লাহ যদি কবুল করে। কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখেছি বাচ্চাকে লেখাপড়া করাবো। কোথায় লেখাপড়া করাবেন? চিন্তা ভাবনা আছে, যতটুকু আল্লাহ শরীর ভালো রাখবে, একে বাচ্চাকে ভালো জায়গায় লেখাপড়া করানোর ইচ্ছুক। তার মানে এতে প্রমাণ হয় যে গ্রামের এই মানুষগুলো তাদের সন্তানকে কিন্তু ভালো জায়গায় দেখতে চায়। এই এই ভাইয়ের স্বপ্নে যেমন একটা, লক্ষ্য ভাইয়ের স্বপ্ন ওই একটাই, তার সন্তানকে মানুষ করবে। এই যে গ্রামের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার যে ছেলে মেয়েদের মেধা বিকাশের যে পরিবেশ, মেধা বিকাশের যে সুযোগ সুবিধা, আর শহরের ছেলে মেয়েদের যে মেধা বিকাশের সুযোগ সুবিধা, এই দুয়ের মধ্যে একটা ব্যাপক পার্থক্য বিদ্যমান। তাই তো চাকরির বাজারে গিয়েও এই ছেলে মেয়েগুলো ওই ছেলে মেয়েগুলোর সঙ্গে পেরে ওঠে না, বাধ্য হয় তারা আরও হয়তো ঘুরে তার বাবার পেশায় নিজেকে নিযুক্ত করে। তো আমরা চাই আসলে গ্রামের পরিবেশ আরও ভালো হোক, এখানকার যে ছেলেমেয়েরা আছে তারা মেধাবী হোক এবং তাদের মেধার বিকাশ ঘটুক, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে, একজন সুনাগরিক হয়ে দেশের সেবা করুক এবং দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাক, এটাই আমরা চাই। তো ভাই, আপনি এই যে 2 বছরে এই যে গরুগুলাকে পালন করছেন, প্রতিদিন আপনার খরচ কেমন হয়, বা এই 2 বছরে কত খরচ হলো, আর কত ইনভেস্ট করলেন, এবং আজকের দাম কত হবে গরুগুলোর? এখনকার বাজারে তারপরও তো 2.5 লক্ষ টাকা। সব মিলে? জি। আর ইনভেস্ট করছিলেন কত? ইনভেস্ট করেছিলাম এই 1,03,000 টাকার মতো। 1,03,000। তার আর খরচ করছেন কত? পাশাপাশি খাওয়া খাওয়া হ্যাঁ বাবদ। হ্যাঁ হ্যাঁ, খাবার বাবদ। খাওয়া বাবদ ওইভাবে হিসাব করা হয় না তো। হুম হুম। তারপরও ধরেন 2 বছরে 2টা গরু তো এই 50-60 মতো গেছে আর কি। আচ্ছা, তাহলে আপনার 2,30,000, 50-60, জি, মানে 2.5 লক্ষ টাকার দাম হবে, আর জি। খরচ গেছে আপনার প্রায় 1.5 1.5 লাখের অধিক। জি। তাহলে দুই বছরে লাভ হলো কত?
2 বছরে আমার পূর্বে একটা বাছুর বিক্রি করছি, হুম হুম। এখন আছে মোটামুটি লাখ দেড়েকের মতো হবে আর কি। 2 বছরে 1.5 লাখ। জি, আর ইনভেস্ট ছিল, 1 লক্ষ, পুঁজি বিনিয়োগ ছিল 1 লাখ। 1 লক্ষ টাকা। তার মানে গরু পালন জি, লাভবান। লাভ লাভজনক। জি, আর গ্রামের মানুষের গরু না থাকলে গরু না থাকলে তো কৃষি শুধু মাঠে ফসল ফলে লাভবান হতে পারবে না। হুম, পাশাপাশি যারা হচ্ছে আমার মতো গরু পালন করে, আমার 2টা, আরো অনেকের আছে 8টা 10টা, কারো 5টা 6টা এরকম করে তারা বেশি জি, লাভবান। তা আপনি তো সেই পথে যেতে চাচ্ছেন, তাই তো? জি, আল্লাহ যদি রহম করে আচ্ছা, গ্রাম আর কি। কতটুকু সময় দিতে হয় এভাবে? মানে খোলা মাঠে খায় কতক্ষণ? খোলা মাঠে 2 2.5 3 ঘন্টা এরকম আচ্ছা, তারপর বাড়িতে নিয়ে খাওয়ার যায় পর কি খাওয়ান? বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পর হচ্ছে রেস্ট টেস্ট দিয়ে আরো অন্যান্য খাবারগুলো কি খাওয়াই। কি খাওয়ান? এটা হচ্ছে আপনার ওই যে আমরা হচ্ছে গম, ভুট্টো, তারপর হচ্ছে খোল, এগুলা মিক্সড করে হুম হুম। ওটা হচ্ছে আপনার ঘাসের সঙ্গে খড়ের সঙ্গে মিক্সড করে খাওয়াই দিই। আচ্ছা আচ্ছা। তো আর এই যে আপনি যেগুলো খাওয়াচ্ছেন তাতে নিজে নিজে বাইরের তো বানানা খাবার কিনে নিয়ে আসেন না বাজার থেকে, নাকি? না, বাসায় বাসায় বলতে আমরা ওই যে ভুট্টো, গম, তারপর হচ্ছে খোল, ওই হুম সরিষার খোল, এগুলা হচ্ছে মেশিনে ডলাই হুম হুম। ডলাই নিয়ে এসে এগুলা হচ্ছে ঘাসের সঙ্গে, তারপর হচ্ছে খড়ের খড়ের সঙ্গে, কাটা খড়। হ্যাঁ জি, কাটা খড়ের সঙ্গে মিক্সড করে খাওয়াই দিই। তা আপনি এই যে ধানের গাছটা খাওয়াচ্ছেন, জি, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু খাওয়াবেন না, এটা কিন্তু জি, শুকালে খাওয়ানো যাবে, কিন্তু এর আগে খাওয়ানো যাবে না এটা। হ্যাঁ, এখন হচ্ছে মাঠ ফাঁকা, ওই কারণে খাওয়াচ্ছি যে না, মাঠে ওটা খাওয়ানো যাবে না, কাঁচা ঘাস ঘাস খাওয়াবেন খাচ্ছে। কিন্তু ওটা খাওয়ানো যাবে না। সুপ্রিয় দর্শক, আমার কথাটা হয়তো কিভাবে নেবেন আপনারা জানি না। আপনারা যারা ভালো অভিজ্ঞ মানুষ এবং আপনার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আছেন, ওনার কাছে আপনি শুনতে পাবেন যে আসলে ধানের গাছটা এইভাবে খাওয়ানো যাবে কিনা। আপনার কি কোনো আক্ষেপ আছে যে আমি গ্রামে থাকি, আমার মন খারাপ, এরকম, যদি আমি শহরে থাকতাম হয়তো আরো ভালো থাকতাম, এরকম কি মনে হয় আপনার? এটা আপনার হচ্ছে সকলেরই মনের আকাঙ্ক্ষা আছে আর কি, কিন্তু কোনোভাবে তো সম্ভব না। আমি তো ইচ্ছে করলেই গ্রাম থেকে শহরে যাইতে পারি না। আর হচ্ছে শহরে যায় ওভাবে আমরা ম্যাচিং হতে পারবো না, ওই কারণে আমাদের গ্রামে ভালো হয়। কিন্তু ইচ্ছা হয়। জি, ইচ্ছা তো হবে অবশ্যই, সকলের তো আশা আছে যে শহরে থাকবো, ইয়া বাচ্চাদের লেখাপড়া করাবো, চাকরি বাকরি, যাদের পড়াশোনা বেশি আছে চাকরি বাকরি করবে, সকলের ইচ্ছা হয়, কিন্তু কোনোভাবে তো আমরা গ্রামের লোক আগাইতে পারি না আর কি। এই সুপ্রিয় দর্শক, আসলে গ্রামের মানুষ অনেকেই চায় শহরে গিয়ে ভালোভাবে থাকবে, ছেলেমেয়ে করবে, যেটাকে নগরায়ন বলে, শহরায়ন বলে। তাহলে গ্রামের মানুষ সব যদি নগরে চলে যায়, শহরে চলে যায়, তাহলে গ্রামে থাকবে কি? তার মানে কি, গ্রামটাকে আমাদের শহর বানাতে হবে। অর্থাৎ শহরের যত সুযোগ সুবিধা সব আমাদের গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু গ্রামের মানুষ সুখে থাকবে, সন্তুষ্টিতে থাকবে, ভালো থাকবে। আর আপনাদের শোনালাম একটা গ্রামীণ প্রান্তিক কৃষকের জীবন কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।